প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। ইতিমধ্যে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সেটের বেসিক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আশা করি তোমরা আমার সেই সংক্ষিপ্ত ক্লাসটি দেখেছ এবং সেখান থেকে সেটের ধারণা লাভ করেছ। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট 2.1 গাণিতিক সমস্যাগুলি একে একে করে দিব। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং অনেক উপকৃত হতে পারবে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। সেটের সংযোগ ও সেট ব্যাখ্যা করতে এবং যাচাই করতে পারবে, শক্তি সেট ব্যাখ্যা করতে পারবে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে। তাহলে শুরুতেই যে সেটের যে সংক্ষিপ্ত আলোচনা আমি ইতিমধ্যে তোমাদের উদ্দেশ্যে করে দিয়েছি। আশা করি তোমরা সেগুলি দেখেছ এবং সেটের যে প্রকাশ দুটি পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, সেটা আমাদের এখানে কাজে লাগবে। একই সাথে গুণিতক গুণনীয়ক এই জিনিসটা আমাদের লাগবে। যেমন গুণিতক 4 এর গুণিতক 4 এর ঘরের নামটা 4, 8, 12, 16, 20 ... এভাবে চলতে থাকবে। তাহলে একই রকম 3 এর গুণিতক 3 এর ঘরের নামটা, 5 এর গুণিতক 5 এর ঘরের নামটা, একই সাথে গুণনীয়ক 12 এর গুণনীয়ক 12 এর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 12 এর 1 দিয়ে ভাগ যায়, 12 এর 2 দিয়ে ভাগ যায়, 12 এর 3 দিয়ে ভাগ যায়, 12 এর 4 দিয়ে ভাগ যায়, 12 এর 6 দিয়ে ভাগ যায় আর 12 এর 12 দিয়ে ভাগ যায়। তাহলে আমাদের গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আশা করি সবার কম বেশি ধারণা আছে। একই সাথে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এবং 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা 25টি, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 এবং 1 থেকে 100 পর্যন্ত সর্বোচ্চ মৌলিক সংখ্যা 97, অর্থাৎ সর্বনিম্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 এবং 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। আশা করি তোমরা এটি সহজে পারবে। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় একটি সূত্র আমি ইতিমধ্যে লিখে দিয়েছি, যে 1 থেকে 10 পর্যন্ত 4, 11 থেকে 20 পর্যন্ত 4, অর্থাৎ 44, 22, 322, 321। অর্থাৎ সবগুলি কিন্তু আমি 1 থেকে 10 পর্যন্ত এরকম ভাগ করেছি। এই সবগুলি যোগ করলে 25 সংখ্যা হয়। প্রথমটা 1 থেকে 10 4, 11 থেকে 20 4, 21 থেকে 30 2, এভাবে 25টি মৌলিক সংখ্যা হবে। আর আমাদের এই চিহ্নটা, এটা বড় এটা ছোট, এটা বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন, বড় ছোট। আমরা যদি বাম হাত বাঁকা করি এটা ছোট আর ডান হাত বাঁকা করি এটা বড় চিহ্ন। একই রকম করে বড় বা সমান, এটা ছোট বা সমান। তাহলে চিহ্নগুলি আমাদের গাণিতিক সমস্যা করতে গেলে কাজে দিবে এবং কাজে লাগবে। আশা করি সবাই বুঝেছ এবং সেটের যে সংক্ষিপ্ত বেসিক আলোচনা করেছি সেখান থেকে তোমরা এ সম্পর্কে কম বেশি ধারণা পাবে। এখন আমি সরাসরি গাণিতিক সমস্যা 2.1 1 নাম্বার অঙ্ক করে দিচ্ছি। দেখো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 1 এর ক কি দেওয়া আছে?
x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। তাহলে n কি? ইতিমধ্যে আমি বলেছি n হলো স্বাভাবিক সংখ্যা, 1 থেকে শুরু হয়। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট 1 2 3 4 ডট ডট ডট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট আমি লিখেছি 1 থেকে শুরু হয় অসংখ্য। আমরা এখন দেখব যে x সমান 1 হলে x স্কয়ার x1 তাহলে 1 স্কয়ার সমান 1 অবশ্যই এটা সত্য না, তাহলে নট গ্রেটার দেন 9 এবং 1 কিউব সমান 130। এভাবে আমরা আমাদের শর্ত পর্যন্ত করতে থাকব। হলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4, তাহলে এটা আমাদের যে শর্ত সত্য নয়। তাহলে 2 কিউব 8, একই রকম ভাবে 3 হলে 3 স্কয়ার সমান 9, এটাও সমান নয়। 3 কিউব 27। এই অঙ্কগুলি তোমরা অবশ্যই এক লাইনে লিখবে। হলে 4 স্কয়ার 16, এখন এটা 16 বড়, এখন শক্তির সাথে ঠিক আছে। 4 কিউব 64, x সমান 5 হলে 9। 125, 130 বড়, x সমান 6 হলে 6 স্কয়ার 36 বড়, তাহলে 6 কিউব 216। এখন কিন্তু 130 ছোট, তাহলে শর্তের সাথে মিল নেই। এখন দেখো প্রশ্নের সাথে মিলাও। তাহলে 9 এর চেয়ে বড় কত? 4 আর 5, 6 বড়, কিন্তু ডান দিকে তাকাও কিউবের দিকে 4 যদি নেই আমরা ঠিক আছে, 5 নিলেও ঠিক আছে, কিন্তু যদি 6 নেই 216 হয়ে যায়, তাহলে আমাদের প্রদত্ত শর্ত সাথে মানে না, প্রদত্ত শর্তকে ব্রেক করে। তাহলে সুতরাং নির্ণয় সেট এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কত হয় দেখো, 9 এর চেয়ে বড়, তাহলে 4 আর 5, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ এবং
গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে এই অঙ্কটি। আর তোমরা যদি সৃজনশীল অঙ্ক পর্যবেক্ষণ করো তাহলে অবশ্যই দেখবে যে অঙ্কটি আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে। তাহলে আশা করি সবাই বুঝেছো। এরপরে দেখো আমরা তালিকা থেকে সেট গঠন যাব। গ নাম্বার 4 এর গুণিতক দেখো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এটা যদি ধরে নাও তাহলে ধরেও নিতে পারবে যে ধরি p ইকুয়াল এত। তাহলে দেখো এখানে p সেটটির প্রত্যেকটি উপাদান জোড় সংখ্যা যা 4 এর গুণিতক এর চেয়ে বড় নয়। তাহলে দেখো কি লেখা যায়। সুতরাং p n such that x 4 এর গুণিতক এবং x less or equal 40। দেখো যে সেট গঠন পদ্ধতিতে যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা x belongs to n, x 4 এর গুণিতক এবং 40 এর চেয়ে বড় নয়, 40 এর সমান, এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। তাহলে সেট গঠন পদ্ধতিতে আগেই বলেছিলাম যে যে কোনো একটা গুণের কথা বা ধর্মের কথা উল্লেখ থাকে। এই চিহ্নগুলি সম্পর্কে আগেও আমি আলোচনা করেছি, আশা করি সবাই বুঝেছ। তাহলে এইভাবে তালিকা থেকে সেট গঠন পদ্ধতি সবাই নির্ণয় করতে পারবে, তৈরি করতে পারবে। তাহলে বাকি যে অঙ্কগুলি আছে সেগুলি এভাবে নিজেরা চেষ্টা করবে। এরপরে দেখো 3 নাম্বার দেওয়া আছে a সমান 2, 3, 4, b সমান 1, 2a, c সমান 2a b। তাহলে এই সেটগুলি দেওয়া আছে, আমাদের নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে। তোমরা প্রশ্ন দেখলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমি এখানে ঘ নম্বর অঙ্কটি করব। তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সব সময় করে নিবে, যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিতে হবে। 1, 2a ইন্টারসেকশন 2a b। তাহলে দেখো ইন্টারসেকশন মানে মিল, তাহলে কি মিল আছে 2 আর 8। এখন যেটা চেয়েছে সম্পূর্ণটা, সুতরাং এই ইউনিয়ন b ইন্টারসেকশন c, তাহলে এর মান 2, 3, 4 ইউনিয়ন ইন্টারসেকশনের মান 2 আর a। ইউনিয়ন মানে সংযোগ,
তাহলে 2 3 4 8। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝেছ। তো এরকম কোনো সেটে ফার্স্ট ব্র্যাকেট থাকলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তোমরা আগে করে নিবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নিলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, ভুল হবে না। আর অনেক শিক্ষার্থী আসো সেটে সেকেন্ড ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো, এটা কিন্তু কখনোই করা যাবে না। এরপরে দেখো 4 নাম্বার দেওয়া আছে ইউর মান 1 থেকে 7 1 2 3 4 5 6 7 এর মান 1 3 5 বির মান 2 4 6 সির মান ও আছে। কিন্তু আমরা যে অঙ্কটি করব সেখানে আমরা 1 নাম্বারই করে দিচ্ছি। 4 এর ক এ আর বি আছে, এই কারণে আমাদের সি প্রয়োজন নেই। তোমরা যখন যেটা প্রয়োজন সেটা লিখে নিবে। তাহলে এখন দেখো ক নাম্বার ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নিব। এ ইউনিয়ন বি, তাহলে দেখো এর মান 1 3 5 ইউনিয়ন 2 4 6। তাহলে ইউনিয়ন করলে সব সংখ্যা হবে 1 2 3 4 5 6। এখন লেফট হ্যান্ড সাইড এই ইউনিয়ন বি তার পূরক, এটা আমাদের সূত্র সার্বিক সেট থেকে ওই সেটের ইউনিয়ন বাদ। ইউনিয়নের মান দেখো দেওয়া আছে 1 থেকে 7। ইউনিয়নের মান 1 2 3 4 5 6। তাহলে দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি এর মান 1 3 5 বির মান 2 4 6। তাহলে 1 2 3 4 5 6। তাহলে মান বাদ, যে বাদ দিলে এই সেটটা বাদ যাবে। তাহলে বাদ গেলে কি হয় দেখো 1 2 3 4 5 6, তাহলে 7 শুধু। আর এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এত। আশা করি সবাই বুঝেছ। এখন রাইট হ্যান্ড সাইড আমাদের আছে এ পূরক। তাহলে এ পূরকের মানটা আমরা আগে বের করে নিব। এ পূরক ইউ মাইনাস এ, তাহলে ইউর মান 1 থেকে 7 বিয়োগ এর মান বাদ। তাহলে এর মান কত 1 3 5। তাহলে বাদ দাও 1 3 5 বাদ দিলে যে 1 এই যে 1 বাদ 3 3 5 5। তাহলে কত থাকে 2 4 6 7। আমি এখানে এমনি তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছি, কিন্তু তোমরা কখনো দাগ দিবে না। এখন দেখো বিপূরক ইউ মাইনাস বি। তাহলে ইউর মান 1 থেকে 7। বির মান 2 4 6। তাহলে এখানেও দেখো 2 আর 2 বাদ 2 বাদ 4 বাদ 6 বাদ, তাহলে থাকে 1 3 5 7। সুতরাং রাইট হ্যান্ড সাইড আমাদের আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মান দেখো এখানে লেখা আছে 2 4 6 7। ইন্টারসেকশন বি পূরকের মান 1 3 5 7। তাহলে দেখো এখানে কি কমন, অনলি 7 কমন। তাহলে আমাদের আগেও ছিল 7,
যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড PROVED প্রুফড বা শর্ট লেখা যায় যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলেছে এক্ষেত্রে তোমরা শর্ট বা প্রুফড যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এভাবে বাকি অঙ্কগুলি নিজেরা করবে এবং শিক্ষার্থীদের আমি আবারও বলছি যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি আগে করে নিবে। কখনো একাধিক ফার্স্ট ব্র্যাকেটের কাজ একসাথে করবে না, প্রতিটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আলাদা আলাদা করে তারপরে অঙ্ক করবে। আশা করি অঙ্কে কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। এরপরে দেখো 6 নাম্বার দেওয়া আছে a সমান AB, B সমান ABC এবং C সমান A ইউনিয়ন B। তাহলে দেখো এর মান কত? AB ইউনিয়ন B এর মান ABC, তাহলে ইউনিয়ন ABC সব হবে কিন্তু একই সংখ্যা একবারের বেশি হবে না। এবং এটা পাওয়ার সেটের সূত্র 2 পাওয়ার n আর n হলো এই সংখ্যাটা। এখানে কয়টা সংখ্যা আছে দেখো 1 2 3, তাহলে 2 কিউব মানে 8, তাহলে আমাদের পাওয়ার সেটের সংখ্যা হবে কয়টা? 8টা। সুতরাং P of C A B C, তারপর জোড়া জোড়া সবগুলি, এরপরে সেট। তাহলে এটা আমাদের পাওয়ার সেটের সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টা। এরপরে ওকে আমার আর একটু কথা বলেছে এখানে C এর মোট উপাদান সংখ্যা ইকুয়াল 8, C সেটের উপাদান সংখ্যা স্মল n সমান 3। সুতরাং পাওয়ার সেটের যে সূত্র সেটা আমি লিখলাম, n এর মান 8। অতএব পাওয়ার অফ C এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n এর সমান বা n কে সমর্থন করে শুড SHOWED। তাহলে এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে এবং সেটের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই ধরনের একটি অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই থাকবে। পরের লেখাটুকু শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিবে, এখানেই কিন্তু শিক্ষার্থীরা ভুল করে থাকে লেখায়। তাহলে আশা করি সবাই বুঝেছ। এভাবে আমরা যে কোনো শক্তি সেট নির্ণয় করতে পারবো। এরপরে দেখো 7 নাম্বার, 7 ক যে দেওয়া আছে x minus 1 y
তাহলে দেখো দেওয়া আছে আমাদের একটা ক্রমজোড়, ক্রমজোড়ের প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এটা প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এবং ক্রমজোড় যেটা তোমরা অবশ্যই জানো যে একজোড়া উপাদানের মধ্যে কোনটি আগে এবং কোনটি পরে অবস্থান করবে, এটা যে পদ্ধতিতে বা যে শর্তের মাধ্যমে লেখা হয় তাকে ক্রমজোড় বলে। যেমন আমরা যখন সমাধান লিখতাম x = y = 3, আমরা কিন্তু উত্তর লিখতাম বা তোমরা আগে সবাই জানো যে 2 3, অর্থাৎ প্রথমটা সমান প্রথমটা আর দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এইভাবেই ক্রমজোড় লেখা হয়। তাহলে প্রথম সমান প্রথম, তাহলে ক্রমজোড়ে শর্ত মতে x - 1 y - 2, প্রথমটা সমান প্রথমটা। তাহলে এটাকে আমি সাজিয়ে নিই x - y - 2 + 1, x - y = -1, এটা সমীকরণ 1। এবং আরেকটা আমাদের আছে দ্বিতীয় শর্ত, দেখো y + 2 = 2x + 1। তো আমি আগে যেহেতু বাম পাশে x লেখা, তাহলে এটা আমরা আগে লিখব, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে বুঝতে পারলেই হবে। তাহলে বা 2xy - y = 2 - 1, সুতরাং 2x - y = 1, এটা সমীকরণ 2। এখন সবাই দেখো সমীকরণ 1 আর 2, x একটা, দ্বিতীয়টা x দুইটা সমান নাই, প্রথমটা y মান -1, দ্বিতীয়টা y মান -1। তাহলে দেখো এখানে আমরা অপনয়ন করতে পারি, যেহেতু y এর মান সমান এবং দুইটা একই চিহ্ন, সেহেতু 1 আর 2 বিয়োগ করলে x - y = -1, 2x - y = 1, বিয়োগ, তাহলে বিয়োগ করলে নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়। তাহলে দেখো -x থাকে, y কাটা, আর এখানে -2y, মাইনাস বাদ, x = 2, x এর মান 1 নং-এ বসিয়ে পাই। তাহলে দেখো 2 - y = -1 বা -y - 1 - 2 -y - 3, সুতরাং y = 3। তাহলে দুইটি আমাদের নির্ণয় উত্তর বা অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, অপনয়নে একই চিহ্ন থাকলে কখনো যোগ করা যায় না, একই চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, আর বিপরীত চিহ্ন যদি সমান থাকে তখন তোমরা যোগ করবে। তাহলে আমাদের নির্ণয় মান বের হয়েছে x = 2, y = 3, এটি আমাদের উত্তর, তোমরা লিখে দিলেই হবে। সুতরাং নির্ণয় মান x = 2 এবং y = 3, এটাই আমাদের অ্যান্সার। সাথে আমাদের 3টা সমাধান আছে, আমি ক নাম্বারটাও তোমাদের করে দিচ্ছি, 7-এর গ। দেওয়া আছে 6x - y 13 = 1, 3x + 2y। তাহলে একই রকম ক্রমজোড়ের শর্ত মতে
প্রথমটা সমান প্রথমটা 1, এটা সমীকরণ 1, এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে আমি টেকনিক করে একবারে x এর আগে লিখব, 13 পরে দিব, এটা সমীকরণ 2। এখন দেখো এখানে আছে 6টা x, এখানে আছে 3টা x, এখানে আছে একটা y, এখানে আছে 2টা y, একটাও সমান নেই। তো অপনয়নে করতে হলে অবশ্যই আগে সমান করতে হয়, সমান না থাকলে কখনো অপনয়ন করা যায় না। তো আমরা অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনোটাই করতে পারি। যদি কেউ প্রতিস্থাপন করতে চাও তাও হবে। তাহলে দেখো 1 নং হতে পাই, এটা প্রতিস্থাপন করি আমরা। তাহলে 6x বা y দিয়ে করলে হবে 6x = 1 + y, বা x = 1 + y by 6, এটা সমীকরণ 3। x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে দেখো 2, তাহলে 3 × 1 + y by 6 + 2y = 13। তাহলে এটা উপরে নিচে কাটাকাটি যায়, 3 দুগুণে 6, তাহলে 2, 1 + y, 2y = 13। বাকি ইচ্ছা করলে অপনয়ন করতে পারবে, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। লসাগু 2, 1 + y, 2 দুগুণে 4, 4y 13। তাহলে দেখো কত হয়, 5y + 1, 13 দুগুণে 26, 5y 26 বিয়োগ 1, 5y = 25, বা y সমান 25/5, সুতরাং y = 5। আশা করি সবাই বুঝেছ। এখন y এর মান আমরা 3 নংয়ে বসিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায়। y এর মান y এর মান 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে দেখো x সমান 1 + y এর মান 5 + 3/6, তাহলে 6/6 = 1। সুতরাং x, y যেভাবে চেয়েছে x এর মান আগে 1 আর 5, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। তো আমি প্রতিস্থাপন করেছি, তোমরা ইচ্ছা করলে অপনয়ন করতে পারবে। এরপরে দেখো 8 নাম্বার, 8 খ দেওয়া আছে a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c = xy। আমি আগে বলেছি যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিবে। 3, 4, 5 ইন্টারসেকশন 4, 5, 6, ইন্টারসেকশন মানে কমন, তাহলে কত হয় 4, 5। সুতরাং এই ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট গুণ সি, এটার মান 4, 5 গুণ বা ক্রস গুণন সির মান xy।
তাহলে দেখো 4x 4y 5x 5y। এবং ক্রস গুণনে অবশ্যই ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে ব্র্যাকেট ভুল করে শিক্ষার্থীরা যে সবগুলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, এটা কিন্তু হবে না। পাওয়ার সেটে শুধু ভিতরে বাইরে সব সেকেন্ড ব্র্যাকেট এবং ক্রস গুণনে ভিতরেরগুলি ফার্স্ট ব্র্যাকেট বাইরে সেকেন্ড ব্র্যাকেট, এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। আটের গ দেওয়া আছে p সমান 357, q সমান 57 এবং r সমান p বাদ q। তাহলে দেখো p এর মান কত, 357 বাদ q এর মান কত, 57। তাহলে বাদ মাইনাস বাদ দাও, বাদ দিলে 57 বাদ দিলে কত থাকে, 3 থাকে। এখানে আমাদের আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে। দেখো p ইউনিয়ন q, p এর মান 357 ইউনিয়ন q এর মান 57। যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেই কাজটা অবশ্যই আগে করে নিবে, এটা জানি তোমাদের অবশ্যই মনে থাকে। এখন দেখো p ইউনিয়ন q গুণ আর এটার মান 7 গুণ আর এর মান 3। তাহলে দেখো 3 3 5 3 7 3, ফার্স্টে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট, এটাই আমাদের নির্ণয় উত্তর। আশা করি সবাই বুঝেছ। তাহলে ক্রস গুণন পরীক্ষায় অবশ্যই আসবে এবং থাকবে। এরপরে আমি তোমাদের একটি সৃজনশীল করে দিব। আমাদের 2.1 একটি সৃজনশীল আছে। আমি প্রশ্নটি পড়ছি, দেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলো বেঞ্চিত্রে প্রকাশ করো। শুধু বাংলায় ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। ক নম্বর, উভয় বিষয়ে পাস এবং বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে শুরুতেই বলেছে বেঞ্চিত্র 12 নম্বর 12 ক। তাহলে তোমরা বেঞ্চিত্র সম্পর্কে সবাই কম বেশি ধারণা আছে যে বেঞ্চিত্র একটি আয়তাকার জ্যামিতি যার সার্বিক সেট। তাহলে ইউর মান 100 এবং দুইটা বিষয়, একটা আছে বাংলা আর একটা আছে বাংলা আর ইংরেজি। তাহলে বাংলা ধরলাম আমরা বি, বেঙ্গলি আর ইংলিশ ই, এবং এটা হলো আমাদের কমন বি ইন্টারসেকশন ই। তাহলে দেখো যে মনে করি সকল শিক্ষার্থীদের সেট ইউ, এদের মধ্যে যারা যারা বাংলায় পাস
করেছে সেট বি, যারা ইংরেজিতে পাস করেছে তাদের সেট কে এই দ্বারা প্রকাশ করা হলো উভয় বিষয়ে পাস করেছে তাদের সেট বি ইন্টারসেকশন ই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই দেখে এভাবে যদি সংক্ষিপ্ত বিবরণ দাও তাহলে কিন্তু 2 পেয়ে যাবে। তাহলে এটা আমাদের কর উত্তর, আশা করি সবাই বুঝেছ। এখানে দেখো বেচিত্রে দেওয়া আছে 100 জন, সার্বিক সেট ইউ 100 জন, যেহেতু পার্সেন্ট শতকরা বলা 100 জনের মধ্যে 65 জন বাংলায়, আর উভয় বিষয় কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে 48 জন, তাহলে এটা হলো 48, এখানে 65 থেকে 48 বাদ দিলে কিন্তু শুধু বাংলা পাবে। একই রকম ভাবে আমাদের এটা দেওয়া আছে ফেল, যে 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে দেখো 6 নম্বর, বাংলায় পাস করেছে কতজন? 65 জন, উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে 48 জন, শুধু বাংলায় পাস করে 65 বিয়োগ 48 বিয়োগ করো তোমরা, 28 15 রইব, 7 এলে 1 তো 5। তাহলে দেখো শুধু বাংলায় পাস করে কতজন? 17 জন শিক্ষার্থী। তাহলে শুধু বাংলায় পাস করে 17 জন শিক্ষার্থী। একই রকম ভাবে শুধু ইংরেজিতে পাস করে, তাহলে আমাদের মোট শিক্ষার্থী 100, এ থেকে উভয় বিষয় 48, শুধু বাংলা 17, আর ফেল হইল আমাদের 15। তাহলে এটা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই কতজন, তাহলে দেখো 100 বিয়োগ এই তিনটা যোগ করো, তাহলে দেখো 80 হয়। কতজন বিয়োগ করো? 20 জন। তাহলে এটি আমাদের খর উত্তর হতে চেয়েছে। শুধু বাংলায় ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে দুইটাই আমাদের নির্ণয় উত্তর, যে শুধু বাংলায় পাস করেছে 17 জন শিক্ষার্থী এবং শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন শিক্ষার্থী। যেহেতু সার্বিক সেট 100, তাহলে উভয় বিষয় নিয়েছে 48, শুধু বাংলা 17,
আর ফেল করেছি 15, সব বাদ দিলে 100 থেকে সবগুলি বাদ দিলে আমরা শুধু ইংরেজিতে পাশের সংখ্যা পাবো, ইংরেজিতে পাশের সংখ্যা পাবো। এখন দেখো গ নাম্বার, আশা করি সবাই পারবে, সহজ। উভয় বিষয়ে পাস, 2 উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট আমি ধরে নিলাম, এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সেট বি। উভয় বিষয়ে পাস কত? 48। তাহলে 48 এর গুণনীয়ক, উভয় বিষয়ে পাস 48, তাহলে 48 এর গুণনীয়ক সমূহ 48 এর গুণনীয়ক, 48 এর গুণনীয়ক কত পাবো? তাহলে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে 48, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 16 দিয়ে যায়, 24 দিয়ে যায়, আর 48 যায়। তাহলে এটা কিন্তু আমাদের গুণনীয়ক। 48 এর গুণনীয়ক 1 দিয়ে ভাগ যায়, তোমরা ক্যালকুলেটরে সাহায্য করতে পারো, করে দেখো। 1, তারপর 2 দিয়ে 2 24, 3 দিয়ে 3 16 48, 16 হবে। তাহলে এই জিনিসগুলি মনে রাখলে কিন্তু হবে। আর এখান থেকে বলছে মৌলিক গুণনীয়ক, তাহলে মৌলিক সংখ্যা কত? 2 আর 3, আর বাকি সবগুলি যৌগিক সংখ্যা। তাহলে সুতরাং মৌলিক গুণনীয়কের সেট কত ছিল? 48, তার মৌলিক গুণনীয়ক 2 আর 3। তাহলে এটি মৌলিক গুণনীয়ক। আশা করি সবাই বুঝেছ। একই রকম ভাবে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী কত? 15 এর গুণনীয়ক বা গুণনীয়ক সমূহ তোমরা লিখতে পারো। তাহলে 1 3 এক মৌলিক সংখ্যা না, আমি আগে দেখিয়েছি শুরুতে 15 মৌলিক সংখ্যা না। এখন দেখো তাদের সংযোগ সেট নির্ণয় করতে বলেছে, সংযোগ মানে ইউনিয়ন। সুতরাং এই ইউনিয়ন বি এর মান 2 3, ইউনিয়ন বি এর মান 3 5, তাহলে কত হয়? 2 3 5। এটাই আমাদের নির্ণয় গ নাম্বার উত্তর। আশা করি সবাই বুঝেছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুশীলনের বাকি অঙ্কগুলি করার জন্য তোমাদের যে উদাহরণ আছে সেই উদাহরণগুলি তোমরা মনোযোগ দিয়ে করবে, এবং আমি যে কথাগুলি বলেছি বিশেষ করে যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি করে নিবে। একই সাথে গুণনীয়ক, গুণিতক এবং মৌলিক সংখ্যা এ সম্পর্কে পূর্ণ ধারণা নিবে। পূর্ণ ধারণা থাকতে হবে সেটের অঙ্কগুলি করতে হলে। একই সাথে আমি বলবো তোমরা 2.1 যে সেট সম্পর্কিত যে সংক্ষিপ্ত আলোচনা আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেই ক্লাসটিও তোমরা দেখবে, এবং তোমাদের যে মেন বই সেই মেন বই একটু মনোযোগ দিয়ে পড়বে। যখন তোমরা মেন বই মনোযোগ দিয়ে পড়বে তখন কিন্তু বহু নির্বাচনী উত্তরগুলি খুব সহজেই করতে পারবে। আর বহু নির্বাচনীতে ভালো করতে হলে অবশ্যই মেন বই ভালো মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে হবে, তাহলে তোমরা বহু নির্বাচিতে পূর্ণ নম্বর পাবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।